চাঁদ মুবারক মাসে কোরআনের এই তাফসিরে আসার বসার সুযোগ পেয়েছি। কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। অনেক ঠান্ডা বাহিরে, এর মধ্যেও আপনারা হিম্মত করে অনেকে বসছেন। দুনিয়ার কোনো কাজ তো বন্ধ নাই, তো দিনের কাজ বন্ধ থাকবে কেন? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। সূরাতুল আনফালের 17 থেকে 25 পর্যন্ত আয়াতে কারিমা 9টি আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করা হয়েছে। গজওয়ায়ে বদরের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তুমুল যুদ্ধ চলতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কাফেরদের দিকে লক্ষ্য করে কিছু ধুলি নিক্ষেপ করেছিলেন। নিক্ষেপ তো পয়গম্বরই করেছেন, কিন্তু সব কাফেরের চোখের মধ্যে এই ধুলিকণাগুলো আল্লাহ তাআলা পৌঁছে দিয়েছেন। ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম। আল্লাহ তাআলা বলেন, যুদ্ধ তাদের সাথে তোমরা করো নাই, বরং যুদ্ধ করেছি আমি আল্লাহ। সুবহানাল্লাহ। ওয়ামা রমাইতা ইজ রমাইতা, যখন আপনি বালু নিক্ষেপ করেছেন তখন আপনি নিক্ষেপ করেননি। ওয়ালাকিন্নাল্লাহা রমা, আপনি নিক্ষেপ করলে তো কাছে যে কয়জন আছে তাদের চোখেই পড়তো। তো এক জায়গা থেকে বালু নিলেন, পুরা এলাকার সবার চোখের মধ্যে চলে গেল। এটা পারেন একমাত্র কে? আল্লাহ। ওয়ালাকিন্নাল্লাহা রমা। প্রশ্ন হয়, আল্লাহ তাআলাই যদি সব করেন, যুদ্ধ আল্লাহ তাআলা করেন মুমিনদের পক্ষ থেকে, বালু আল্লাহ তাআলা নিক্ষেপ করেন, তো আল্লাহ তো ডাইরেক্ট বিজয় দিতে পারতেন। মুসলমানকে ব্যবহার করার দরকার ছিল কি? মাঝে এই 313কে আনার কি দরকার ছিল? প্রশ্ন। উত্তর দেন আল্লাহ তাআলা, ওয়ালিয়ুবলিয়াল মুমিনিনা মিনহু বালাআন হাসানা। আল্লাহ তাআলা চান মুমিনদেরকে সুন্দর পুরস্কার দিবেন। সুবহানাল্লাহ। এই মুমিনদেরকেও পুরস্কারের ভাগী করার জন্য আল্লাহ তাআলা মুমিনদেরকে লাগাইছেন। সব কাজ, এখান থেকে একটা শিক্ষা, দ্বীনের যত কাজ আছে সব আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিতে পারেন, করেন না। যে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে বাইতুল মামুর বানাইছেন, যে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে বাইতুল্লাহ নির্মাণ করছেন, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন তো দুনিয়ার এই টঙ্গী বাইতুল মামুরও বানাইতে পারেন না? পারে না? পারে না? পৃথিবীর সবগুলো মসজিদ যদি আল্লাহ তাআলা ফেরেশতা পাঠায়া পাথর ইট সব কিছু দিয়ে জিন্নাতকে ব্যবহার করে বানায়া দেন, আল্লাহর খাজানায় মনে হয় অনেক কমে যাবে। এগুলো হচ্ছে কার খাজানা থেকে? সবাই বলেন, কার খাজানা থেকে? তো আল্লাহ তাআলা যে জিনিসটা ডাইরেক্ট দিতে পারতেন, দেন না, আমাদেরকে ব্যবহার করেন। হাদিসে পাকে আছে, আল্লাহর পয়গম্বর বলেন, যখন আল্লাহ তাআলা কোনো ব্যক্তিকে ভালোবাসেন তখন আল্লাহ তাআলা তাকে নিজের কাজে লাগান। নিজের কাজে মানে দ্বীনের কাজ। দ্বীনের কাজে আল্লাহ তাআলা তাকে ব্যবহার করেন। আল্লাহ আমাদেরকেও ব্যবহৃত হওয়ার তৌফিক দেন, বলেন আমিন। কেন? ওয়ালিয়ুবলিয়াল মুমিনিনা মিনহু বালাআন হাসানা। মুমিনদেরকে উত্তম বদলা দিতে চান, উত্তম প্রতিদান দিতে চান। ইন্নাল্লাহা সামিউন আলিম। একদিক দিয়ে হলো মুমিনদেরকে প্রতিদান দিবেন, আর দ্বিতীয়ত করবেন আল্লাহ তাআলা ব্যবহার করবেন মুমিনদেরকে। তো কাফেররা দুর্বল হবে, কাফেররা ভীত সন্ত্রস্ত হবে। হায়, অল্প কয়জন মুমিনে কি করলো। যালিকুম ওয়া আন্নাল্লাহা মুহিনু কাইদিল কাফিরিন। এতে করে কাফেরদের চক্রান্ত দুর্বল হবে। বদরের যুদ্ধে আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই দেখাইছেন। ফয়সালা হয়ে গেল, 1000 কাফেরের মধ্যে 313 মুমিন আল্লাহ তাআলা ইসলামের পক্ষে বিজয় দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। পরের আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ইন তাস্তাফতিহু ফাকাদ জাআকুমুল ফাতহ। কাফেররা তো আশায় ছিল যে মুসলমানের সাথে যদি একটা যুদ্ধ হয় তাহলে এই যুদ্ধই প্রমাণ করবে কে হক কে বাতিল। এটা ওরা আগ থেকেই বলতো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত দাবির পর থেকেই
বিভিন্ন মুকাদ্দিমা নিয়ে তারা সামনে আসতো, এসে বলতো, মোহাম্মদ, যদি এটাতে তুমি বিজয় লাভ করো তাহলে বুঝবো তুমি সত্য। চাঁদ যদি দ্বিখণ্ডিত করতে পারো তাহলে বুঝবো তুমি সত্য। পাথর যদি কথা বলতে পারে, আমার হাতে কি আছে এটা যদি বলে দিতে পারো তাহলে বুঝবো তুমি সত্য। ব্যাগের ভিতরে কি আছে এটা যদি বলে দিতে পারো তাহলে বুঝবো তুমি সত্য। বিভিন্নভাবে যখনই নবী বলে দেন তখন পিছু হটে, যখনই বলে দেন পিছু হটে। এ ধরনের গার্তেরা কিছু মানুষ আছে এই সমাজেও। কাফেরদের স্বভাব, ইহুদিদের স্বভাব, বারবার বারবার ভালো হওয়ার নিয়ত করে কিন্তু পারে না, আছে না নাই? আবার খারাপ কাজ করে ফেলে। আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আমিন। লাস্ট তারা যখন যুদ্ধ আসলো তখন তাদের সামনে, যদি এই যুদ্ধে আমাদের পরাজিত হই আমরা এত সংখ্যা থাকার পরেও, তাহলে বোঝা যাবে মুহাম্মদ সত্য। হাত্তাকে বদরের যুদ্ধ যখন চলমান, আখনাস বিন শারিক কাফেরদের পক্ষ থেকে যুদ্ধ করতে এসেছে। আবু জাহেলকে জিজ্ঞেস করে, আবু জাহাল, এখানে তো বিরোধী দলের কেউ নাই, মোহাম্মদের অনুসারী কেউ নাই, শুধু আমি তুমি আমরাই আছি, একটু সত্য করে বলো তো, যুদ্ধ যে করতে আসছো মোহাম্মদের সাথে, মোহাম্মদ সত্যবাদী না মিথ্যাবাদী? মোহাম্মদ হকের উপর না আমরা হকের উপর? একটু বলো। আখনাস বিন শারিকের প্রশ্নের উত্তরে আবু জাহেল বলে, এই শোনো, কাউকে বলো না, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই যে মোহাম্মদ হকের উপর আছে। মানো না কেন? হকের উপরে যদি থাকে তো মানো না কেন? কয়, বাপদাদার ধর্ম ছাড়তে পারি না, এক গুয়েমি। যদি বুঝো মওদুদি ভুলের উপর আছে তো স্বীকার করো না কেন? কথা বলেন না কেন? এটা বলতে এত লজ্জা হয় কেন? ভুল শিয়ারা যেমন ভুল বাতিল ফিরকা, খারিজি যেমন বাতিল ফিরকা, রাফিজি যেমন বাতিল ফিরকা, মওদুদি, আমি মওদুদিরে বলতেছি, জামাতে ইসলামরে বলতেছি না, এদের সাথে লাগায়েন না আবার। মওদুদি আর জামাতে ইসলাম ওনারা বলে এখন আলাদা, তো বলতে সমস্যা কোথায়? ঘোষণা করলে সমস্যা কি? ইশতেহারে এলান করলে সমস্যা কি? আমি মওদুদির সাথে নাই এই কথা বলতে লজ্জা কেন? বাতিল বাতিলই, কালো কালোই, সাদা সাদাই। কথা বলেন ঠিক না বেঠিক? এই বাতিল যদি আমার আব্বাও করে বাতিল, এই বাতিল যদি আমার আম্মাও করে বাতিল, এই বাতিল যদি আমার, যার জন্য আমার জীবন যৌবন সব যে নেতার জন্য দিলাম, ওই নেতাও যদি কোনো খারাপ করে, ওই নেতারও যদি আকীদা নষ্ট থাকে, তার সাথে কোনো আপোষ নাই। আকীদা এটা সাংঘাতিক জিনিস। চুরি করবেন এক সময় মাপ পাইবেন, দুর্নীতি করবেন এক সময় মাপ পাইবেন, সব গুনাহ এক সময় বুঝ আসবে তওবা করলে। অথবা তওবা করতে পারেন না, এই গুনাহগুলোর কারণে জাহান্নামে জ্বলতে 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 এক সময় জান্নাত পাবেন, যদি আকীদা ঠিক থাকে, যদি আকীদা বিশুদ্ধ থাকে। ভালো করে মনে রাখবেন। এজন্য ইসমতে আম্বিয়া, ইফফতে সাহাবা, একটা গদির জন্য, একটা এমপি নমিনেশনের জন্য, কয়েকটা সিট বেশি পাওয়ার জন্য, যেটা ইসলাম ওটাকেও আমি ইসলাম বলে চালাইয়া দিলাম, আর যেটা ইসলাম না ওটাকেও আমি ইসলামের সাথে মিশাইয়া দিলাম, জবাবদিহিতা করতে হবে কিয়ামত। আল্লাহ আমাদেরকে হক ও হাক্কানিয়াতের সাথে থাকার তৌফিক দেন, বলেন আমিন। কিয়ামতের আগে আলেম বেচা কিনা হবে। আল্লাহর পয়গম্বর, কষ্ট হচ্ছে আপনাদের? আপনি আমার নবী, দু জাহানের সরদার, রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতি আলান নাসি জামান লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু মাসাজিদুহুম আমিরাহ ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা উলামাউহুম শাররু মান তাহতা আদিমিস সামা। হযরত আলী ইবনে আবি তালিবের বর্ণনা, পয়গম্বর বলেন কিয়ামতের আগে চারটা কাজ হবে। ইউশিকু আন ইয়াতি আলান নাসি জামান,
এক জামানা আসবে লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহ, নামের মধ্যে ইসলাম, লোগোর মধ্যে ইসলাম, পতাকার মধ্যে ইসলাম, প্যাডের মধ্যে ইসলাম, দোকানের মধ্যে ইসলাম, বাড়ির মধ্যে ইসলাম, কিন্তু ব্যক্তি, সমাজ, রাষ্ট্র, পরিবার কোথাও ইসলাম নাই। আছে না নাই? লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহ। ইসলাম উদ্দিন তালুকদার নাম, নাম কি? ইসলাম উদ্দিন। নামের দুই অংশের মধ্যে ইসলাম ও দিন ও পুরাটাই তার নাম। তো চেহারার দিকে তাকাইলে দাড়ি নাই, ফজরের নামাজ নাই, জোহর আসর মাগরিব এশা নাই, যাকাত ফরজ, বিরাট বড় ব্যবসায়ী, কিন্তু যাকাতের সময় যাকাতও নাই। হজ ফরজ, কমপক্ষে 15 বছর, হজের সময় হজও নাই। এমন মুসলমান দুই একজন টঙ্গী বাজারে আছে না নাই? অনেক জায়গায় জায়গায়, ডানে বামে। এটাই বলতেছেন রসুল, এক জামানা আসবে নামে ইসলাম থাকবে, নামে। বিসমিল্লাহ হোটেল আছে না নাই? এমন বিসমিল্লাহ হোটেলও আছে যে হোটেলের মধ্যে আল্লাহর নাম ছাড়া মুরগি জবাই করে খাওয়ায়। খোঁজ নিলে পাওয়া যাবে। মরা মুরগি পাক করে রেখে দিছে, কিন্তু হোটেলের নাম বিসমিল্লাহ। টঙ্গী বাজারে থাকলে এই বিসমিল্লাহ যায় না। আবার আমি এমনি বলতেছি, হোটেলের নামে আছে আল্লাহর নাম, হোটেলের নামের মধ্যে আল্লাহর নাম, পেডের মধ্যে আল্লাহর নাম, ইসলামের নাম, ব্যক্তি জীবনে ইসলামের নাম সব আছে, কিন্তু কোন তরিকার মধ্যে, চলনে বলনে, কথায় কাজে ইসলাম নাই। এই সংখ্যাটা এখন কম না বেশি? রাসূল বলছেন, ইয়াতি আলান নাসি জামান লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহ। শুধু নাম বাকি থাকবে, নাম, ইসলামের নাম থাকবে, পতাকার মধ্যে ইসলাম থাকবে, লোগোর মধ্যে ইসলাম থাকবে, চলন বলন কিছুর মধ্যে ইসলামী তরিকা নাই, তাহজিব তামাদ্দুন নাই, ইসলাম। এক সময় হবে কিয়ামতের আগে। 2 নম্বর, ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহ। কোরআন থাকবে রসমর আওয়াজ হিসাবে, প্রথাগত কোরআনের তিলাওয়াত থাকবে। প্রথা, বাবা মারা গেল, কোরআনে কারিম হাতে নিয়ে বসে গেলাম, কিংবা 10 জন ছাত্র নিয়ে দাওয়াত করে খাওয়াইলাম কোরআনের তেলাওয়াতের জন্য। প্রথা, জন্মদিন, মৃত্যুবার্ষিকী, বাড়ি উদ্বোধন করা হবে, ফ্ল্যাট উদ্বোধন করা হবে, জায়গা উদ্বোধন করা হবে, তখন 10 জন হুজুর নিলাম, 1 খতম কোরআন পড়াইয়া দিলাম। বড় একটা ব্যবসা দিব, দোকানটা উদ্বোধন করতে হবে, বাস 10টা হুজুর নিয়ে কোরআন পড়াইলাম। এটা রসমর ওয়াজ, কোরআন প্রথা হয়ে যাবে। প্রতিদিন যে কোরআন তিলাওয়াত করতে হয়, কোরআনে কারীমের হক, আজমতে কোরআন, কোরআনকে সম্মান করা, এটা কোরআনের একটা হক। কোরআন বিশুদ্ধভাবে তিলাওয়াত করা, এটা কোরআনে কারীমের একটা হক। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা কি বলছেন এটা বুঝার চেষ্টা করা, কোরআনে কারীমের একটা হক। 4 নম্বর, কোরআনে রব যেভাবে জীবন চালাইতে বলেছেন সেভাবে জীবনকে পরিচালিত করা, এটা কোরআনের হক। হক কয়টা? সবাই বলেন, হক কয়টা? 4টা কোরআনের বড় বড় হক। 1 নম্বর, আজমতে কোরআন, কোরআনকে সম্মান করা। আছে কোরআনের সম্মান? বলেন বলেন, আছে কোরআনের সম্মান? পড়ে গেল, উঠাইলাম, আর ওই যে চুমা দিলাম, এটার নাম কোরআনের সম্মান? হুজুর আমি অনেক সম্মান করি। অনেক জায়গায় আছে যতটুকু ছাদ থেকে পড়ে এতটুকু ছাদ ডেক দিয়ে খাওয়াইতে হয়, অনেকে মনে করে কোরআনের কাফারা, এটাই কোরআনের সম্মান? আপনার ঘরের মধ্যে 1 জিল কোরআন আছে, কোরআনের কোনো গিলাফ নাই। আপনার ঘরের মধ্যে একটা কোরআন আছে, এই কোরআনের পাতা ছিঁড়তে ছিঁড়তে অবস্থা খারাপ, এটারে বাধাই করার খবর নাই। কোরআনের গিলাফ যদি একটা লাগানো থাকে, এটা ময়লা হয়ে গেছে, সেই কবে লাগানো হয়েছে, ধোয়া পরিষ্কার করার কেউ নাই। টিভির কভার ময়লা হইলে তো সপ্তাহে সপ্তাহে বুয়ারে ধমকান, কি এখানে ধুলা কেন? রিমোটের কভারটা ময়লা হয়ে গেলে তো আমরা চেঞ্জ করি। আল্লাহর কালাম কোরআনের কভারে ময়লা, পরোয়া নাই। কোরআনের পাতা ছিঁড়া, পরোয়া নাই। হসপিটাল থেকে ডাক্তার একটা প্রেসক্রিপশন দেয়, এই প্রেসক্রিপশন ছোট বাচ্চা আছে বা নাতি আছে ছিঁড়ে ফেলছে, এটা নিয়ে খুব পেরেশান, এটাও কস্টিপ দিয়ে লাগে, এটাকে অনেক যত্ন করে রাখে।
এটার মধ্যে আমার শারীরিক অবস্থা, কখন কি ওষুধ খাবো না খাবো, আগামী 3 মাসের মেডিসিন এখানে দেওয়া। আর যে কোরআনের পাতায় পাতায় রব্বে কারীম জন্ম থেকে নিয়ে মৃত্যু, পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কিভাবে এই সমাজ চলবে, কিভাবে রাষ্ট্র চলবে, কিভাবে আমার ব্যক্তি জীবন চলবে, কিভাবে পারিবারিক জীবন চলবে, গোটা ব্যবস্থাপত্র দিয়ে দিলেন। এই কোরআনের পাতা ছিঁড়ে পুড়ে যায়, 80 টাকা লাগে, বাধাই করে না। আসতে কেন, জোরে বলেন। এটি আমাদের রোগ। স্বপ্ন তো দেখি দিল্লিতে লাল কেল্লা, ওখানে ইসলামের পতাকা উড়াবো। স্বপ্ন তো দেখি সংসদে কালিমার পতাকা উড়াবো। স্বপ্ন দেখা সহজ, স্বপ্ন বাস্তবায়ন হওয়া কঠিন। যতদিন পর্যন্ত আমি আপনি পিওর মুসলমান না হব, কশ্চিন কালেও স্বপ্ন বাস্তবায়িত হবে না। আগে আমি আপনাকে মুসলমান হইতে হবে, খাঁটি মুসলমান। আমার কোরআনকে আমি মূল্যায়ন করতে পারি না। হিন্দু কোরআন পড়ায়, বাস মিছিল মিটিং আন্দোলন। অনেক এক জায়গায় বয়ান করছি, পরে বলতেছে হুজুর আপনি কি মিছিল মিটিং বিরোধী, এটা কি করা যাবে না? আমি বলছি কে বলছে বিরোধী? আমি বিরোধী না। তো প্রশাসন থেকে বলেন আর জনগণ থেকে বলেন, 90-92% মুসলমানের দেশে কোরআনকে নিয়ে কটূক্তি করার সাহস পাইল কোথায়? সাহস কোথায় পাইল? 90% মুসলমানের দেশে। মনে করেন টঙ্গীবাজারে এখানে একজন ব্যবসায়ী, কথার কথা ধরেন, এই ব্যবসায়ীর 10 জন ছেলে আছে বা 8 জন ছেলে আছে, 5 জন ছেলে আছে, 5 ছেলের এক বাবা। 5 ছেলের এক বাবাকে 2 জনে দইরা কড়া পিটনি দিল। তার ছেলে কয়জন? 5 জন। বাবার দোকানের 5 দিকে 5 ছেলের দোকান। তার সামনে এসে বাকিরের 2 জন এসে তার বাবাকে বেইজ্জতি করলো, পিটনি দিল। দায়ী কে? ছেলে। কেন পিটনি দিতে সাহস পাইলো? যখন জানলো বাপ ছেলের মধ্যে দ্বন্দ্ব, বাবা ছেলের মধ্যে মিল নাই। 5 ছেলে 5 দিকে, 5 ভাই 5 দিকে, বাবা একদিকে। তখন বুঝছে যে এরে যদি মারিও সন্তান আগায় আসবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই 5 ছেলের দ্বন্দ্বের কারণে যেমনি ভাবে 2 জন এসে ছেলের সামনে বাবাকে মারতে সাহস পায়, রব্বে কাবার কসম করে বলতেছি, মুসলমান আজকে কোরআনের প্রতি অবহেলার কারণে, রাসূলের আদর্শ ছেড়ে দেওয়ার কারণে 92% মুসলমানের দেশেও মাত্র 10% নাস্তিক মুরতাদ রামবামের দালালেরা ইসলামের নবী আর কোরআন নিয়ে কথা বলতে সাহস পায়। এজন্য দায়ী আমরা দায়ী। আমাদেরকে বদলাইতে হবে। মিছিল পরে, মিটিং পরে, অবরোধ পরে। রসুলের জামানায় ইহতিজাজ ছিল না, সোহরাওয়ার্দী উদ্যানে কিছু হলেই জমা হওয়া আর আলটিমেটাম দেওয়া, এটা ইসলামী তরিকা না। এটা ইসলামী তরিকা না। এভাবে ইসলাম আসে নাই আমাদের পর্যন্ত। আল্লাহ বুঝবার তৌফিক দেন, বলেন আমিন। কিছু হইলেই আলটিমেটাম আর দৌড়। রাজপথের মধ্যে আন্দোলন আর কর্মসূচি, মিছিল করলাম, মিটিং না। রাসূলের মিশন ছিল দাওয়াত ও তাবলীগের মতো, মহল্লায় মহল্লায়, পাড়ায় পাড়ায় গিয়ে রাসূল লোক বদলাইতেন, ব্যক্তি ঠিক করতেন। ব্যক্তি ঠিক, পরিবার ঠিক, পরিবার ঠিক, সমাজ ঠিক, সমাজ ঠিক, রাষ্ট্র ঠিক। এটা ইসলামী তরিকা। আল্লাহ বুঝার তৌফিক দেন, বলেন আমিন। সবাই ইনশাআল্লাহ দাওয়াতের কাজ করব ইনশাআল্লাহ। নিজেরা যা শুনবো নিজের পরিবারে অন্তত পৌঁছাই। মসজিদের মধ্যে এই যে তাফসিরের মধ্যে যারা আসে, এখানেও এমন লোক পাওয়া যাবে যাদের স্ত্রী 100% পর্দা করে না। এমন লোক পাওয়া যেতে পারে যাদের মেয়ে পর্দা করে না। কেন? আমি যদি আমার ইসলামকে মূল্যায়ন করতে না পারি, কি রামবামরা এসে করবে? আমার ধর্মকে তো বাবা আমারই মূল্যায়ন করতে হবে। এটা আমার ধর্ম, এটা আমার ঐতিহ্য, এটা আমার পরিচয়, এটার সাথে আমার জীবন মরণের সম্পর্ক। কবরে যাওয়ার পরে যে 3টা প্রশ্ন হবে, তোর মধ্যে একটা প্রশ্ন হবে, তোমার দিন কি? তোমার দিন কি? ইসলাম। তো ইসলাম আমার ব্যক্তি জীবনে থাকবে, ইসলাম আমার পরিবারে থাকবে, ইসলাম আমার ব্যবসায় থাকবে, ইসলাম আমার রাজনীতিতেও থাকবে। তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন, বলেন আমিন। কাফেররা বলতো মুসলমানের কাছে আইসা, এবার যদি শুধু বিজয় হয় তাহলে বুঝবো আমরা হক,
আল্লাহ পাক রব্বুল আলামিন বদরের মধ্যে শোচনীয় পরাজয় দিলেন, শোচনীয় পরাজয়। এভাবে পরাজিত করার পরে আল্লাহ তাআলা বলতেছেন, এই ফয়সালা তো হয়ে গেল, ইন তাস্তাফতিহু ফাকাদ জাআকুমুল ফাতহ, তোমরা তো একটা সমাধানই চেয়েছিলে, এই সমাধানের পথ তো আমি করে দিলাম। কদ জাআকুমুল ফাতহ, সমাধান তো এসে গেল, ফয়সালা তো এসে গেল। এখন ইসলামের বিরুদ্ধাচরণ থেকে বেঁচে থাকো, এখন ইসলামের ক্ষতি করা থেকে বেঁচে থাকো। এই বেঁচে থাকলে এটা ভালো। ইন তানতাহু খায়রুল লাকুম, যদি তোমরা বেঁচে থাকো এটা তোমাদের জন্য ভালো। আর যদি ওয়া ইন তাউদু, আবারও মুসলমানের উপর আক্রমণ করতে চাও, আবারও ইসলামের উপর আক্রমণ করতে চাও, নাউদ, সমস্যা নাই, তোমরা ফিরে আসবে, আমরাও ফিরে আসব। তোমরা ফিরে আসবে অস্ত্র নিয়ে, আমি আল্লাহ মুসলমানের পক্ষে আবারও দাঁড়াবো নুসরত নিয়ে। সুবহানাল্লাহ। তবে মনে রেখো, ওয়ালান তুগনিয়া আনকুম ফিআতুকুম শাইআ ওয়ালাউ কাসুরাত, আমি আল্লাহ জানিয়ে দিতেছি, তোমাদের এই বিশাল দল যত আধিক্যই হোক না কেন, লাউ কাসুরাত, সংখ্যায় যত বেশি হোক না কেন, কখনোই তোমাদের কোনো উপকার পৌঁছাতে পারবে না। কারণ ওয়া আন্নাল্লাহা মাআল মুমিনিন, মুমিনের সাথে আছে আমি আল্লাহ। কে বলেছে আপনাকে ইসলামের বিজয়ের জন্য বাতিলের সাথে আপোষ করতে হয়? কে বলেছে ইসলামের বিজয়ের জন্য ভোটের সমঝোতা করতে হয়? বললোটা কে? কোরআনের এই আয়াতগুলো শিক্ষা দেয় মুমিন একলা চলনীতিতে আগায়। মুমিনের একলা চলনীতি, মুমিনের সাথে থাকবে একমাত্র কে? আল্লাহ। সবাই বলেন কে? আল্লাহ। আল্লাহ। এখন সব ডাল খিচুড়ি বানায় ফেলতেছে, আর এগুলোর সম্পর্কে কেউ কিছু বলতেও আসে না, বলাও যাবে না, বললেও সমস্যা। কারণ বললে আমাদের উপরের গায়ে পড়বে। কেন? আমার বাবা ভুল করতে পারে, আমার শিক্ষক ভুল করতে পারে, কোরআন সুন্নাহর মধ্যে কোনো ভুল থাকতে পারে না। এটা নীতি, মূলনীতি। শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস করলে এটা শরীয়ত। তো সাদ সাহেবকে আমরা বয়কট করলাম কেন? বিশ্ব আমির যদি ভুল করতে পারে, আমাদের দেশের কোনো আলেমও ভুল করতে পারে। যেই শরীয়ত হলো মাপকাঠি, মা আনা আলাইহি ওয়া আসহাবি, মাপকাঠি হলো সাহাবীদের আদর্শ, মাপকাঠি রাসূলের শরীয়তের গণ্ডির মধ্যে পড়বে, পড়বে না। শরীয়তের মতো আসবে, বাস যার রাজনীতি শরীয়তের সাথে মিলবে মিলবে, না মিললে ইসলামের নামে চলবে কেন, অন্য নামে চালাবে। মানুষ তো ধোঁকা খাবে, মানুষ মনে করবে সব এটাই বোধহয় ইসলাম। কয়দিন পরে আর দাড়ির ওয়াশ করতে পারবেন না, মনে করবো দাড়ি কাটাটাও ইসলাম। কয়দিন পরে আর প্যান্ট শার্ট যে ইসলামী পোশাক না এটা বলা যাবে না, মনে করবে এটাও ইসলাম। মানুষ অলরেডি বোঝা শুরু করছে, মনে করতেছে সব ইসলাম। আল্লাহ আমাদেরকে ইসলাম বুঝার তৌফিক দেন, বলেন আমিন। কয় কাজ? চারটা কিয়ামতের আলামত। 1 নম্বর, ইসলাম থাকবে নাম কাওয়াস্তে। 2 নম্বর, কোরআন রসমে ওয়াজ হয়ে যাবে। 3 নম্বর কয় মাসাজিদুহুম আমিরা, বিরাট সুন্দর সুন্দর মসজিদ হবে। ওয়াহিয়া খারাবুম মিনাল হুদা, মসজিদের মধ্যে হেদায়েত থাকবে না, মসজিদের মধ্যে মুসল্লি নাই, মসজিদ তো সুন্দর হবে, মসজিদ আবাদ হবে না। 4 নম্বর আল্লাহর রাসূল বলেন উলামাউহুম শাররু মান তাহতা আদিমিস সামা, এই শোনো, কিয়ামতের আগে এক শ্রেণীর আলেম হবে, এরা হবে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে নিকৃষ্ট আলেম। এরা নিজের স্বার্থের জন্য, নিজের ক্ষমতার জন্য তেল মারতেও দ্বিধা করবে না, ইসলামটাকে একেবারে পচায় ফেলবে। সবার দরকার গদি, সবার দরকার নমিনেশন, সবার দরকার সংসদে যাওয়া। এজন্য এক একজন এক এক দলের পিছনে ছুটবে, আর যে যে দলের পিছনে ছুটবে সে ওইটারই জায়েজ করে ফেলবে। কেউ যাবে আওয়ামী লীগের সাথে, তখন আওয়ামী লীগকে কওমি জননী সার্টিফিকেট দিবে। কেউ যাবে বিএনপির সাথে, তখন বলবে যে মাশাআল্লাহ একজন সাহাবীর মর্যাদায়, একজন নবীর মর্যাদায় বলে ফেলবে। কেউ যাবে জামাতি ইসলামের সাথে, তখন বলবে এটা সবটা ইসলামের এক বাক্স। ওরে বাবারি বাবারি বাবা, সবার বলি বড় সুন্দর থাকবে, আসলে ইসলাম কারো উদ্দেশ্য না, সব নিজের স্বার্থ, স্বার্থ উদ্দেশ্য, সব স্বার্থ। ইসলামকে ক্ষমতায় নিতে হলে ইসলামী পন্থায় যেতে হবে। ইসলামী পন্থা আল্লাহ তাআলা শিখাইতেছেন, রসুল যেভাবে গেছেন
ভয় পান নাই 1000 বিরুদ্ধে 313, দুর্বল হন নাই। আল্লাহ কি বলেন? সমস্যা নাই, তোমার সংখ্যা বাড়ানোর জন্য 12 দল লাগবে না, সংখ্যা বাড়ানোর জন্য 20 দল লাগবে না, সংখ্যা বাড়ানোর জন্য বৃহৎ প্রবীণ কোন দলের আশ্রয়ে গিয়া 5টা নমিনেশন তোমার কিনতে হবে না। সংখ্যার মাধ্যমে ইসলাম জিন্দা হয় না, ইসলাম জিন্দা হয় ঈমানি কুওয়াতের বলে। তোমার ঈমান যদি তুমি শক্তিশালী করো, আমি আল্লাহ বলে দিলাম ওয়া আন্নাল্লাহা মাআল মুমিনিন, আমি আল্লাহ মুমিনের সাথে আছি। সংখ্যা দিয়ে কি হবে? সংখ্যা বাড়ানো দরকার নাই তো। কোন দলের ভোট বেশি এটা দেখবার দরকার নাই তো, ওখানে গিয়ে সমঝোতার দরকার নাই। ওয়া আন্নাল্লাহা মা, তুমি ঈমানে পরিপূর্ণ হও, ঈমানে পরিপূর্ণ হও। ঈমানে পরিপূর্ণ হবা কিভাবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া রাসূলাহ, আল্লাহু আকবার বলেন। দেখেন আল্লাহ তাআলা কেমনে ভাঙায় ভাঙায় বলতেছে। আমি তরজমা করতেছি শুধু, বেশি ব্যাখ্যা দিতেছি না, আরো তিতা লাগবে অনেকে, বেশি ব্যাখ্যা দেওয়া দরকার নেই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কয় তুমি মুমিন কিভাবে হবা? হে ঈমানদারগণ, মুমিন হওয়ার জন্য 2টা কাজ। আতিউল্লাহ, আল্লাহর অনুসরণ করো, সুবহানাল্লাহ, ওয়া রাসূলাহ, এবং রাসূলের পথে চলো। এই 2টা পথই ঈমানদারের। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া রাসূলাহ, হে ঈমানদারগণ আল্লাহ তাআলার অনুসরণ করো, ওয়া রাসূলাহু, তার রাসূলের অনুসরণ করো, ওয়ালা তাওয়াল্লাউ আনহু ওয়া আনতুম তাসমাউন। রাসূলের কথা, কোরআনের কথা শোনার পরেও আল্লাহ এবং রাসূল থেকে তোমরা বিমুখ হয়ে যাও না, অন্যদিকে মুখ ফিরায় নিও না। আল্লাহর দিকে দৌড়াও, রাসূলের দিকে দৌড়াও, রাসূলই তোমার আদর্শ। এখন মুখের মধ্যে বলবে ইসলামের নাম, আর যে গণতন্ত্র এতদিন আওয়ামী লীগ করলে কুফরি ছিল, বিএনপি বললে কুফরি ছিল, আর ওই গণতন্ত্রের মাধ্যমে এখন ইসলামের বিজয়ের স্বপ্ন দেখো, জায়েজ কিভাবে হয়ে গেল? আল্লাহ বুঝার তৌফিক দেন, বলেন আমিন। নিরপেক্ষভাবে ভাববেন, কোন দলের হয়ে ভাববেন না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, আল্লাহর অনুসরণ করো, ওয়া রাসূলাহ, রাসূলকে মানো, ওয়ালা তাওয়াল্লাউ আনহু ওয়া আনতুম তাসমাউন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা ক্বালু সামি'না ওয়া হুম লা ইয়াসমাউন। ওই সমস্ত মানুষের মতো হয়ো না যারা না শুনেও বলে আমরা শুনছি, মানে যারা না মাইনেও বলে আমরা শুনছি, অর্থাৎ শোনার পরেও মানে না। বধিরের মতো, বধির যেমন শুনেই না, আর এরা শুনে কিন্তু মানে না, কেমন যেন শুনেও শুনলো না, শুনেও শুনলো না। আল্লাহ তাআলা বলেন এমন হয়ো না। এরা কেমন জানো? ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহ আসসুম্মুল বুকমুল্লাযীনা লা ইয়াকিলুন। কয় পশুর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট আল্লাহ তাআলার নিকট যারা বধির, বুবা, যারা বুঝে না। অর্থাৎ বুঝাইতেছেন তুমি মানুষ হওয়ার পরেও যদি হকটা না বুঝো, কোরআনের ইলম আসার পরেও যদি বুঝাও নিজের স্বার্থে, না বুঝার বান করো, তুমি চতুষ্পদ জন্তুর চেয়েও খারাপ। ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহ। আমার মনে হয় এটা যখন আজকে মুতালা দেখতেছিলাম তাফসিরে আসার আগে, তখন ভাবতেছিলাম এটা বোধহয় বর্তমান পরিস্থিতি নিয়ে আল্লাহ নাযিল করছেন। সুবহানাল্লাহ। যদিও বদরের সময় এটা কোরআনের মুআজিজা, কোরআন নাযিল হয়েছে 1450 বছর আগে, কিন্তু কিয়ামত পর্যন্ত প্রতিটা পরিস্থিতি যখনই কোরআনের পাতা খোলা হবে মনে হবে এই প্রেক্ষাপটেই মনে হয় এই আয়াত অবতীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। এটার নাম কোরআন, এটা রাসূলের মুআজিজা। ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহ আসসুম্মুল বুকমুল্লাযীনা লা ইয়াকিলুন ওয়ালাউ আলিমাল্লাহু ফীহিম খায়রা লা আসমাআহুম ওয়ালাউ আসমাআহুম লাতাওয়াল্লাউ ওয়া হুম মু'রিজুন।
আল্লাহ তাআলা তাদেরকে ইচ্ছা করলে হুজুর কাফেরদেরকে শোনাইতে পারতেন না? বিধর্মী যারা তাদেরকে আল্লাহ তাআলা জোর করে ধর্মের উপর আনতে পারতেন না? কই পারতেন। আল্লাহ যদি দেখতেন এগুলোরে আনলে কোনো কল্যাণ আছে তাহলে শোনাইতেন। আল্লাহ দেখেন এগুলো আসলেও যা, না আসলেও তা, এজন্য আল্লাহ তাআলা এদেরকে বাধ্য করেন না। সুবহানাল্লাহ, শোনান না। তবে তোমাদের কাজ কি, যারা মুমিন হইছ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমাদেরকে বারবার ডাকতেছেন, হে ঈমানদারগণ, ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূল, আল্লাহ এবং রাসূলের ডাকে সাড়া দাও। ইজা দাআকুম, যখন তিনি তোমাদেরকে ডাকে, কোন বস্তুর দিকে? লিমা ইউহয়িকুম, যে জিনিস তোমাদেরকে জীবন দেয়। সুবহানাল্লাহ বলেন। দেখেন আয়াতটা, সূরা আনফালের 24 নম্বর আয়াত, অনেক শিক্ষা এই আয়াতে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূল, আল্লাহ এবং রাসূলের ডাকে সাড়া দাও। ইজা দাআকুম, যখন তারা তোমাদেরকে ডাকেন। কোন দিকে ডাকেন? কোন দিকে ডাকেন? ইজা দাআকুম লিমা ইউহয়িকুম, ওই বস্তুর দিকে যে বস্তুটা তোমাদেরকে জীবন দেয়। এটা আল্লাহ না। কোন বস্তু জীবন দেয়? মুফাসসিরিনে কেরাম বলেন, রাসূল ডাকতেন কিসের দিকে? কোরআনের দিকে আহ্বান করতেন। রাসূল ডাকতেন কিসের দিকে? ইসলামের দিকে আহ্বান করতেন। তার মানে মুফাসসিরিনে কেরাম এখানে লেখেন, ইসলামী শরীয়ত এটা মানুষের জীবন, এটা আমাদের রূহের মতো। ইসলাম এটা আমাদের রূহ, কোরআন এটা আমাদের হায়াত। যে কলবের মধ্যে কোরআন আছে এই ব্যক্তি জীবিত, আর যে ব্যক্তির মধ্যে ইসলাম নাই, কোরআন নাই, এই ব্যক্তি চললে ফিরলে ঘুরলে সব করে, কিন্তু এই ব্যক্তি মৃত, এর জীবন নাই। ইজা দাআকুম লিমা ইউহয়িকুম, এটা আমার জীবন। ইসলামী শরীয়ত এটা আমার জীবন, কোরআন এটা আমার জীবন। এজন্যই তো সাহাবায়ে কেরাম সব ছাড়তেন, ইসলাম ছাড়তেন না। কারণ ইসলাম যদি ছেড়ে দেই তাহলে তো আমি মরে গেলাম, শরীয়ত যদি ছেড়ে দেই তাহলে তো আমি মরে গেলাম। আল্লাহর পয়গম্বরের সাহাবী হুযায়ফা ইবনুল ইয়ামান গেছেন শামে, বিধর্মী রাষ্ট্র, বিধর্মী বাদশা। ওই বিধর্মী বাদশার সামনে হুযায়ফা ইবনুল ইয়ামানের সামনে খাবার পেশ করা হয়েছে, পর্যাপ্ত খাবার আছে। খাবার খাওয়ার সময় খাবার নিচে পড়ে গেছে। হুযায়ফা ইবনুল ইয়ামান ওখান থেকে খাবারগুলো উঠাচ্ছেন। আশপাশ থেকে মানুষ বলতেছে, হুজুর এটা তো দেখতে খারাপ দেখা যায়, ভাই আপনার ক্ষুধা লাগলে খাবার আরো আছে পর্যাপ্ত, এটা রাজ দরবার, এটা মুসলমানের মদিনা না যে ভিক্ষা করে খাইতে হবে। কথার কথা, তোমাদের মতো কম পাকায় না, ডেকসিকে ডেকসি পাক আছে, বলবেন আর খাবার দিয়ে দেওয়া হবে। কিন্তু এই দরবারের মধ্যে নিচের থেকে উঠে খাওয়া, এটা অভদ্রতা, অভদ্রতা। আল্লাহর পয়গম্বরের সাহাবী হুযায়ফা ইবনুল ইয়ামান বলেন, আতরুকু সুন্নাত হাবিবি লিখাউলাইল হামকা, কি বলো, আমি কি এই সমস্ত মূর্খ নির্বোধদেরকে সন্তুষ্ট করার জন্য আমার নবীর প্রিয় সুন্নত ছেড়ে দিব? এরা নারাজ হতে পারে, কিন্তু ইসলামের আদর্শ, ইসলামের শরীয়ত থেকে আমি একটু বিচ্যুত হতে পারি না। ভাবটা এমন, কারণ এটার থেকে সরলেই তো আমি মরে গেলাম, এটা তো আমার জীবন। যত কঠিন পরিস্থিতি আসুক, ইসলাম ছাড়া যায় না। যত কঠিন পরিস্থিতি আসুক, মুসলমান ইসলামী আদর্শ থেকে ছুটতে পারে না। কারণ ইসলাম কি? বলেন বলেন, ইসলাম কি? জীবন। ইসলাম আমার জীবন। ইজা দাআকুম লিমা ইউহয়িকুম, যখন কোনো ব্যক্তি এভাবে ঈমানওয়ালা হয়, ঈমান আমলের আগ্রহ হয়, আল্লাহ তাআলা বলেন, ওয়া'লামু, জেনে রাখো, আন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যক্তি এবং তার আত্মার মাঝে, কলবের মধ্যে হায়েল হন, প্রতিবন্ধক হন। মানে এমন ব্যক্তির দিলের মধ্যে যদি, এমন ইমানদারের দিলের মধ্যে যদি কখনো গুনার কোনো ওয়াসওয়াসা আসে, গুনাহ মানুষ তো আসতেই পারে, গুনাহ যদি করতে মনেও চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই শাহওয়াতের মাঝে পর্দা হইয়া তার গুনার চাহিদাকে দমন করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে খাঁটি ঈমান বানাবার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা।